হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স ক্লাস। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে আমরা যে ডিসকাশনটা করতে যাচ্ছি সেটা হলো ফ্রিকশনের একটা স্পেসিফিক পার্ট, যেখান থেকে অনেকের অনেক রকম প্রবলেমস থাকে। এই পার্টটা থেকে অনেকের এই পার্টের কোয়েশ্চেন করতে অসুবিধা হয়, কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, কিন্তু বিশ্বাস করো এই পার্টটা মোটেই ওরকম দ্বারা কঠিন বা কিছু প্রবলেমেটিক নয়, একদমই নয়। যেমন আমি প্রথম এই যে চ্যাপ্টারটা বা এই পার্টটার নাম হচ্ছে টু ব্লক সিস্টেম। এবং নিটে সেইভাবে কোয়েশ্চেন কখনো আসেনি এখান থেকে, তবে যেই মেন্স ডাব্লিউবি যে পার্সপেক্টিভে দেখতে গেলে হ্যাঁ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। টু ব্লক সিস্টেমটা দেখো, ব্যাপারটা হলো তোমাকে আগে কোয়েশ্চেনের ফ্রেমটাকে বুঝে যে কি দেওয়া থাকে। এখানটাতে দুটো মাস দেওয়া থাকবে, একটার ওপরে আর একটা মাসকে চাপানো থাকবে। এদের মধ্যে যে কোনো একটাকে ফোর্স দিয়ে টানবে, একে টানতে পারে কিংবা একে টানতে পারে। তোমাকে জিজ্ঞেস করবে যে দুজনার অ্যাক্সিলারেশন কত হবে। যদি অ্যাক্সিলারেশন আমাকে বার করতে বলে, আমাকে তার জন্য কিছু স্টেপস দেখতে হবে। এখন হতে পারে ধরো আমি নিচেরটাকে টানলাম, তো তার জন্য এটা হতে পারে যে যখন এই একটা ব্লক আছে তার উপর একটা ব্লক, যখন আমি নিচ থেকে টানলাম হতে পারে দুজনে একসাথে চললো। আবার হতে পারে এই ব্লকটা মানে উপরের ব্লকটা ব্যাক সাইড এলো, নিচের ব্লকটাই শুধু সামনে দিয়ে গেল। তো এরকম উল্টো দিকের একটা মোশন ক্রিয়েট হতে পারে। তো যেরকম হবে তার অ্যাকর্ডিং দুজনের একটা কোনো ডিফারেন্ট অ্যাক্সিলারেশন বেরোবে। এখন যদি আমি কোনো একটা ব্লককে সামনের দিকে টানি, যদি ধরো আমি নিচেরটাকেই সামনের দিকে টানলাম, তো উপরের যে ব্লকটা তার টেন্ডেন্সি হবে এইদিকে যাওয়ার এর সাথে। তো ফ্রিকশন ফোর্স এর উপরে কাজ করবে এইদিকে, এদিকে কাজ করবে এর উপরে ফ্রিকশন ফোর্স। সরি, এক সেকেন্ড, হ্যাঁ উল্টোটা বললাম আমি, এক সেকেন্ড। যদি আমাকে এইদিকে টানি, ঠিক আছে, যদি আমি এইদিকে টানি তো এর টেন্ডেন্সি হবে এইদিকে যাওয়া, ঠিক আছে। আর সেই জন্য ফ্রিকশন ফোর্সটা কাজ করবে রিলেটিভলি, যেহেতু রিলেটিভ মোশনকে অপোজ করে এইদিকে। যদি এই ওপরের ব্লকটার ওপর ফ্রিকশন ফোর্স এই দিকে কাজ করে, তো অবভিয়াসলি নিচের ব্লকটার ওপর কাজ করবে এই দিকে, তাই না? এখন কেসটা হলো এটা যে যদি এই ব্লকটার উপরে যে ফ্রিকশন ফোর্স বা এইখানে যেই পরিমাণ ফোর্সকে আমি দেখাচ্ছি, যদি সেই ফোর্সটা এর লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয় তাহলে এটা মুভমেন্ট করবে। যদি লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয় তাহলে এটা মুভমেন্ট করবে না, একসাথেই চলতে থাকে। এই হলো আমার কাছে লজিকটা, আর এই লজিকটা দিয়ে সমস্ত কোয়েশ্চেন আমাকে সলভ করতে হবে, এটাই একমাত্র লজিক। তো যেমন আমি এটা কোয়েশ্চেনের ফর্মে বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হয়। কারণ অনেক জায়গাতে স্টেপস লেখা থাকে, কিন্তু আমি ওই স্টেপসগুলোতে বিলিভ করি না, কারণ স্টেপসগুলো এক্সাম হলে মাথায় থাকে না। তো আমি প্রথম কোয়েশ্চেনটার মাধ্যমে পরপর প্রসেসটাকে দেখাচ্ছি, জাস্ট একবার অবজার্ভ করো। প্রথম কোয়েশ্চেনটাকে আগে লিখে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, টু ব্লক সিস্টেমে। দেখো, এই দুটো ব্লক রাখা আছে। নিচের ব্লকটাকে বলেছে 50 নিউটন ফোর্স দিয়ে আমি টানতে শুরু করলাম। আর এখানটাতে দুটো সারফেসের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এস ইকুয়াল টু 0.4। এই হলো থিমটা, ঠিক আছে। এবার আমি প্রসেসটাকে যেটা ফলো করছি সেটাকে তোমরা দেখো। প্রথম স্টেপ, বলতে অ্যাকচুয়ালি তুমি প্রথম যেটা করবে সেটা হলো যে ইররেসপেক্টিভ অফ লুকিং অ্যাট দি ফোর্স, যে কোন দিকে কত ফোর্স কাজ করলো, কার উপরে কাজ করলো, এইসব না দেখে তোমার প্রথম কাজ হবে কমন অ্যাক্সিলারেশনকে বার করা। কমন অ্যাক্সিলারেশন যখন আমি বার করব, আমরা কি করে অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ইকুয়াল টু যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো, এটা শুধু নিচের উপর অ্যাপ্লাই হোক কি উপরের উপর কোনো ব্যাপার না, আমাকে টোটাল এই পরিমাণ ফোর্সটাকে দিয়ে বার করতে হবে। এটাই জিনিস স্টেপ। তো প্রথমে বার করছি যে এফ ইকুয়াল টু 50 নিউটন ডিভাইডেড বাই টোটাল মাস কত না, টোটাল দেওয়া আছে এখানটাতে মাসটা 10 + 20 কেজি। 10 + 20 তাহলে আসছে কত, এটা 5/3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হলো অ্যাক্সিলারেশন। কমন অ্যাক্সিলারেশনটাকে আমি বার করলাম, হয়ে গেল। চলো, কমন অ্যাক্সিলারেশন বার করে নেওয়ার পরে আমার যে স্টেপটা হবে সেটা হলো উপরের যে বডিটা মানে যার উপরে ফোর্স অ্যাক্ট করছে না তার ফ্রি বডি ডায়াগ্রামকে প্রথমে ড্র করতে হবে। তো এখানে 10 কেজির ওপরে ফোর্স অ্যাপ্লাই করছে না, তো আমি তার
ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করলাম। আমি কি বলেছিলাম যে এর ওপর যদি আমি একে টানি, ওপরের ব্লকটার টেন্ডেন্সি হবে পিছন দিকে যাওয়ার, তো ফ্রিকশন লাগবে সামনের দিকে, এখানে লাগবে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এবারে আমার প্রথম কাজ হবে যে এই ফ্রিকশন ফোর্সের ভ্যালু বার করা। তো আমি বললাম যে কমন অ্যাক্সিলারেশন হলো 5/3, তার মানে উপরের ব্লকটাও 5/3 নিয়ে এদিকে যাওয়ার টেন্ডেন্সি করবে। কমন মানে দুজনে একসাথে যাচ্ছে না, আমি ধরে নিচ্ছি দুজনে একসাথে যাচ্ছে আর কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি ধরে নিলাম যে দুজনে একসাথেই যাচ্ছে এবং এইটা হবে তার কমন অ্যাক্সিলারেশন। তাহলে এই সময় যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারি যে এফ শুড বি ইকুয়াল টু 10 ইন্টু এসি মানে 5/3। তো এখান থেকে ভ্যালু আসবে কত, 50/3। 50/3 এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তো এর মানে কত আসছে, 16.3 এরকম কিছু আসছে, তাই না? 16.33 টাইপস আসবে, এত নিউটন, কারেক্ট? 16.33 টাইপস আসবে সম্ভবত। এবারে যদি আমি, কি কি ছিল জানো, 10 and 20, আর এখানটা ছিল 50 নিউটন, তাই তো? 10, 20 আর এটা ছিল 50 নিউটন। 10, 20, 50 নিউটন, ঠিক আছে। এবার দেখো, এবার আমার কাজ হবে লিমিটিং ফ্রিকশনটাকে বার করা। লিমিটিং ফ্রিকশন বলতে কার, এই ওপরের ব্লকটারই অবভিয়াসলি বার করতে হবে, কারণ আমাকে মিউএসটা দিয়েছে ওপরটা আর নিচের ব্লকটার মাঝখানে। এই নিচের ব্লকটার সারফেসের মধ্যে তো কিছু মিউএস দেওয়া নেই, তো আমি তো তাদের মধ্যে লিমিটিং বার করবো না, আমাকে বার করতে হবে ওপরেরটার মধ্যে। তো আমি লিমিটিং এর ভ্যালুটাকে বার করে নিই। লিমিটিং এর ভ্যালু আসছে কত না, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু আসবে, দ্যাট উইল বি 10 ইন্টু 10 মানে এমজি ইন্টু মিউএস, কারণ এখানটাতে মিউএস ইন্টু নর্মাল রিঅ্যাকশন, নর্মালটা কত, এখানটাতে এমজি। তো এটার ভ্যালু চলে আসছে কত, দ্যাট ইজ ইকুয়াল টু 40 নিউটন, কারেক্ট? তো যদি এখানে আমি 40 নিউটনটা দেখি, তাহলে আমি বলতে পারি যে এখানে এই যে 40 নিউটন পরিমাণের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই 40 নিউটনটা হলো তার লিমিটিং ফ্রিকশন। আর এর উপরে এই দিকে কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, এইদিকে না, এইদিকে অ্যাপ্লাই হচ্ছিল 50/3 মানে 16.33 নিউটন। তার মানে আমি বলতে পারি যে এই কেসটার জন্য এফ এল ইজ গ্রেটার দ্যান এফ। যদি এফ এল গ্রেটার দ্যান এফ হয়, এফ এল গ্রেটার দ্যান এফ, তার মানে এটা মুভ করবে না, কারণ এই দিকে যেই পরিমাণ ফোর্স জেনারেট হয়েছে, সেটা লিমিটিং ফ্রিকশনের থেকে কম। লিমিটিং ফ্রিকশনের থেকে কম মানে এইদিকে যদি লিমিটিং এর থেকে বেশি ফোর্স জেনারেট হতো, তাহলে অবভিয়াসলি সেটা মুভ করতো। আর আমি জানি যে লিমিটিং এর থেকে কম ফোর্স জেনারেট হচ্ছে, তার মানে তার উপরে যে স্ট্যাটিক ফ্রিকশন, সেটা এখনো লিমিটিং ফ্রিকশনের ভ্যালুকে রিচ করতে পারেনি মানে সেটা এখন মুভ করবে না মানে তার মধ্যে কাইনেটিক ফ্রিকশন অ্যাড করবে না। অর্থাৎ এর উপর এখন ফ্রিকশন ফোর্স কত, এইটাই 16.33 নিউটন। এটা এখন মুভ করবে না। সো দি আপার ব্লক উইল নট মুভ, ইট উইল মুভ টুগেদার। এটা মুভ সেপারেটলি লিখে নাও, ক্লিয়ার? এই হলো কোয়েশ্চেনটা। এবার আমি পরের পার্টে চলে আসছি, নেক্সট কোয়েশ্চেনটা করছি আবার, তাতে করে আরো ক্লিয়ারিটি চলে আসবে। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা করলে আবার দেখো তোমার কনসেপ্টের ক্লিয়ারিটি একটুখানি বেশি হয়ে যায়, কারণ এই জিনিসগুলো খুব কমন পার্ট যেটা এক্সামে জিজ্ঞেস করা হয়। তো আসছে কত, এটা 10 কেজি, আর তার উপরে দেওয়া আছে একটা ব্লক দ্যাট ইজ 5 কেজি, ক্লিয়ার? এখন এখানটাতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে উপরের ব্লকটাতে, আমরা নিচের ব্লকে ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম, এখন আমরা অ্যাপ্লাই করছি নিচের ব্লকে, দ্যাট ইজ ইকুয়াল টু 50 নিউটন, ক্লিয়ার? 50 নিউটন ফোর্সকে আমি অ্যাপ্লাই করলাম, এখানটাতে বলা আছে মিউর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 0.4। তো আমাকে এখানেও সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কি বললাম যে ইররেসপেক্টিভ অফ ফোর্স কোথায় লাগছে, তুমি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দাও কমন অ্যাক্সিলারেশন, কত হবে, টোটাল ফোর্স 50, টোটাল মাস কত, 10 + 5, দ্যাট ইজ ইকুয়াল টু 15। সো আসবে কত এটা, 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কমন অ্যাক্সিলারেশন। চলো, কমন অ্যাক্সিলারেশনটা বেরিয়ে গেছে।
এবারে আমার কাজ কি হবে, যার উপরে ফোর্স লাগছে না তার ফ্রি বডি ডায়াগ্রাম। তো কার উপর ফোর্স লাগছে না, নিচের ওপরে, সেটা কোনটা, 10 কেজি। আর আমরা জানি যে যদি এখন আমি এটা বলি যে 10 কেজি ব্লকটা, তো যদি আমি এর ওপরে ফোর্স দিই, এর ওপরে যদি আমি ফোর্স দিই, তাহলে আমি বলবো যে 10 কেজি ব্লকের যে মুভমেন্টটা হবে সেটা হবে উল্টো দিকে। সবসময় এভাবেই ভাববে, যার উপর ফোর্স লাগলো তার উপরের যে ব্লকটা সেটা টেন্ডেন্সি হবে উল্টো দিকে যাওয়ার, তো ফ্রিকশন লাগবে এইদিকে। তো যদি আমি এখন উপরে ফোর্স দিই, তার মানে তার নিচের ব্লকটার টেন্ডেন্সি হবে পিছন দিকে যাওয়ার, তো তাহলে তার উপরে ফ্রিকশন লাগবে এইদিকে, তাই না? তো নিচের ব্লকটার ফ্রিকশন কোন দিকে হবে এখন, এইদিকে। হলো। যাচ্ছে কি নিয়ে, কমন অ্যাক্সিলারেশন নিয়ে, এ সি নিয়ে। তাহলে ভ্যালু বার করে ফেলো, এখানটাতে সেম প্রসেস অ্যাপ্লাই করেছে। এফ ইকুয়াল টু কত হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন 10/3, এর মানে কত, 100/3। তো 100/3 তার মানে কত আসছে, এটা ওই 33.33 মতন আসবে, এত নিউটন। ক্লিয়ার? যখন এটা বেরিয়ে গেল, তো এবারে আমার কাজ হবে যে লিমিটিং এর ভ্যালুটাকে বার করে ফেলা, যে লিমিটিং ফ্রিকশন কত। তো লিমিটিং ফ্রিকশন ভ্যালু কত হবে, এই দুটো সারফেসের মধ্যে মিউর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে লিমিটিং এর ভ্যালু বার করে ফেলি। এবার লিমিটিং কত হবে না, 0.4 ইন্টু এমজি, এমজি মানে তোমার 50 নিউটন হয়ে যাবে। তো এটা চলে আসবে কত, ফাইনালি 20। এখন এখানে দেখা যাচ্ছে যে লিমিটিং ফ্রিকশনের যে ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু লেস দ্যান দিস অ্যাপ্লাইড ফোর্স, যেই ফোর্সটা এদের উপর কাজ করছে। তো যদি লিমিটিং ফ্রিকশন ইজ লেস দ্যান এফ বেরোয়, তার মানে আমি বলতে পারি দুজনে এখন সেপারেটলি মুভ করবে। যদি দুজনে সেপারেটলি মুভ করে, উপরের ব্লকটা সামনের দিকে যাবে কনফার্ম। যদি উপরের ব্লকটা সামনের দিকে যায়, তাহলে নিচের ব্লকটা কোন দিকে যাবে, পিছনের দিকে, তাই না? তাহলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো যে উপরের ব্লকটার জন্য ফর 5 কেজি, তার উপরে এইদিকে ফোর্স লাগছে 50, এইদিকে কত লাগছে, এইদিকে লাগছে লিমিটিং এর থেকে কত ভ্যালু অ্যাপ্লাই, কত দিয়েছিল এখানটাতে, মিউকে দিয়েছিল না, হ্যাঁ। তো এখানটাতে কত অ্যাপ্লাই হচ্ছিল, 20, তাই না? লিমিটিং ফ্রিকশন ফোর্স তো অ্যাপ্লাই করবো না এখানটাতে, তাহলে 20 নিউটন অ্যাপ্লাই হচ্ছে এইদিকে, 20। আর যাচ্ছে কোন দিকে, এইদিকে এসি নিয়ে। তো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে 50 - 20 ইকুয়াল টু 5 ইন্টু এসি। এসি মানে কত দেওয়া আছে এখানটাতে, 10/3। এসি মানে কত আছে, 10/3। তো আসবে কত এটা, 50/3। এক সেকেন্ড, ও আমাকে তো এখানটা এটা বার করতে, সরি, এখানটা আমি ধরলাম A5। তাহলে A5টা কত হবে, 30/5 ইকুয়াল টু A5। তো 30/5 মানে 6, তো A5 চলে আসবে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবারে চলে আসছি পরের কোয়েশ্চেনটার জন্য, মানে পরের ব্লকটার জন্য ফর 10 কেজি। 10 কেজির জন্য কোন দিকে কাজ করবে, 10 কেজির জন্য এইদিকে যাবে কি নিয়ে, A10 নিয়ে, তাই না? A10 নিয়ে মুভ করবে। আচ্ছা, তাহলে এখন আমি এর জন্য বলতে পারি যে এফ ইকুয়াল টু হয়ে যাবে মাস ইন্টু A10। আচ্ছা, এখানে এফ বলতে তার ভ্যালু কত হবে, ওই লিমিটিংটা যেটা এর উপরে 20, যদি এখানে লিমিটিং কাজ করে, এর উপরেও লিমিটিং কাজ করবে না 20টাকে, বুঝতে পারলে? যদি লিমিটিং এর থেকে কম ভ্যালু অ্যাপ্লাই হয়, যদি সরি লিমিটিং এর থেকে বেশি ভ্যালু অ্যাপ্লাই হয়, তার মানে সবসময় মনে রাখবে যে আমাকে লিমিটিংটাকে নিয়েই কাজ করতে হবে। সেই সময় এফটাকে লিমিটিং নেবো। আমি এই যে স্টেপটা করছি, এটা শুধুমাত্র এইটা দেখার জন্য যে সেটার উপর যে এফটা অ্যাপ্লাই হলো সেটা লিমিটিং এর থেকে বেশি না কম। যদি কম হয় তো মুভ করবে না, একসাথে মুভ করবে, সেপারেটলি মুভ করবে না। যদি ওটার ভ্যালু বেশি আসে, এটার ভ্যালু যদি এর থেকে বেশি আসে, তার মানে আমাকে ডায়াগ্রামগুলো ড্র করে অ্যাক্সিলারেশন সেপারেটলি বার করতে হবে, যেখানটাতে পিছনের দিকের ফোর্সগুলোকে আমাকে নিতে হবে কোনটা, না লিমিটিং ফ্রিকশনকে। জাস্ট এবারে তাহলে চলে আসবে এখানটাতে 20 ইকুয়াল টু 10 ইন্টু A10। তো এখান থেকে আমি A10 এর ভ্যালু বেরোবে কত না, 20/10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো সেকেন্ড কোয়েশ্চেনটা। এবারে আরো একটা কোয়েশ্চেন দেয়, কোয়েশ্চেনটা ঝটপট করে নাও তাহলে হয়ে যাবে, লাস্ট কোয়েশ্চেনটা। আসছি পরের কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনের ডায়াগ্রামটা আমি ড্র করিনি, তারপর কোয়েশ্চেনটাকে আমি বলছি যে কোয়েশ্চেনটাতে জিজ্ঞেস কি করেছে। এখানে একটা ব্লক দেওয়া আছে, স্মল এম মাসে, একটা লোক আছে, এর মাস সাপোজ ক্যাপিটাল এ। তো এই লোকটা কি করছে, একটা রোপ আছে, যে রোপটা এরকম ভাবে কয়েকটা পুলিশ সিস্টেমের মাঝখানে সাপোর্ট দিয়ে দেওয়া আছে।
আমাকে এদের মধ্যে কন্ট্যাক্টের মানে ব্লক আর এই সারফেসটার মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা আছে মিউএস। তো আমাকে বলছে যে এই লোকটা ম্যাক্সিমাম কত পরিমাণ টেনশন দিতে পারে যাতে করে এই ব্লকটা মুভ করবে না, দ্য ব্লক ডাজ নট স্লাইড, ম্যাক্সিমাম কত টেনশন দেবে। তো যদি আমি দেখি তাহলে এই লোকটা এই দিকে দিচ্ছে টেনশন টি, তো এখানে লাগবে টেনশন টি। সেম টেনশনগুলো এরকমভাবে একটাতে শুরু করবে প্রত্যেকটা এন্ডে, তো যেহেতু স্প্রিংটাকে পাল্টাচ্ছি না তো টেনশনও পাল্টাবে না, সেম স্প্রিং এর জন্য সেম টেনশন থাকে। তো এবারে যদি আমি দেখি নিচের দিকে টোটাল কত পরিমাণের ওয়েট কাজ করবে, দ্যাট উইল বি ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। আর যদি নর্মাল রিয়াকশন আমি দেখি তো নিচের দিকে কাজ করছে এটা, উপর দিকে কাজ করতে কত টেনশন, তাহলে নর্মাল রিয়াকশন কত হবে, উপর দিকে নর্মালটা কাজ করবে। তো আমি বলতে পারি যে যেহেতু উপরে বা নিচে মুভমেন্ট হচ্ছে না তো ভার্টিক্যালি সেটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এন প্লাস টি দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে নর্মাল রিয়াকশন দ্যাট উইল বি ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি মাইনাস টি। তাহলে এফ এল লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত হবে না মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন। তাহলে মিউ এস ইন্টু নর্মালের ভ্যালু কত, ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি মাইনাস টি। ক্লিয়ার? নেক্সট তাহলে আমি বলতে পারি যে এখানটাতে মিউ এস ইন্টু এম জি প্লাস মিউ এস ইন্টু স্মল এম জি মাইনাস মিউ এস ইন্টু ক্যাপিটাল টি। তাহলে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু চলে এলো এইটা। এখন যদি আমাকে বলে যে এটা মুভ করছে না, তার মানে এইদিকে যেই পরিমাণ টেনশন কাজ করবে দ্যাট শুড বি ইকুয়াল টু দি লিমিটিং ফ্রিকশন, তাই না? যদি এই দুটো সমান হয় তাহলে এটা কোনোভাবে মুভমেন্ট করতে পারবে না। তাহলে আমি বলতে পারি যে ফর নো মুভমেন্ট আমি বলতে পারি যে লিমিটিং ফ্রিকশন দ্যাট শুড বি ইকুয়াল টু দি যে অ্যাপ্লাইড টেনশন। তাহলে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত পেলাম না মিউ এস ইন্টু ক্যাপিটাল এম জি প্লাস মিউ এস ইন্টু স্মল এম জি মাইনাস মিউ এস ইন্টু টি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু টেনশন। তাহলে এটাকে দিয়ে কমন নিয়ে নিই, তো ফাইনালি আমার কাছে আনসার কত থাকবে, মিউ এস ইন্টু জি ক্যাপিটাল এম প্লাস স্মল এম ডিভাইডেড বাই এটা আসবে কত না টি কমন নিলে 1 প্লাস মিউ এস, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু দি টেনশন, যেটা ম্যাক্সিমাম এর উপরে অ্যাপ্লাই হতে পারে। ব্যাপারটা বোঝা গেল কনসেপ্টটা কি হবে? কিছুই না, সে সেম পরিমাণ কনসেপ্ট, যদি অ্যাপ্লাইড ফোর্স আর লিমিটিং ফ্রিকশন সেম হয় আপ টু ততটা অবধি অ্যাপ্লাইড ফোর্স ততটা অবধি অ্যাপ্লাই করতে পারি যাতে করে এটা মুভ করবে না, সেটা তো যতক্ষণ না সেটা লিমিটিং ফ্রিকশনের সমান। তো এটা হবে সেই ক্ষেত্রে কনসেপ্টটা এখানে তাই অ্যাপ্লাই করা হয়। জাস্ট এটা হলো তখন ডিরেক্টলি টেনশনটা দেওয়া থাকতো, এখন আমি এরকম ভাবে বার করতাম। জাস্ট এটাই হলো তার মধ্যে ডিফারেন্স, আর কিছু ডিফারেন্সটা। চলো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এতটাই, টাটা।